আমরা আলোচনা করেছিলাম ব্যক্তিকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া হয়েছিল হবে। এখন আমরা আলোচনা করব বস্তুকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া হয়েছিল হবে। আমরা যখন কথা বলি এই জাতীয় সেন্টেন্সগুলো প্রায় ব্যবহার করে থাকি, যেমন রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছিল, বিল্ডিংটি রং করিয়ে নেওয়া হয়েছিল, পুকুরটি খনন করিয়ে নেওয়া হয়েছিল। এখানে সম্পূর্ণ বস্তুটা আসবে, থিংসটা আসবে, ব্যক্তিটা আসবে না। ওইখানে তো এজেন্ট ছিল, যেমন তাদেরকে দিয়ে বইটি বিক্রি করানো হয়েছিল, তাদেরকে দিয়ে বইটি পাঠানো হয়েছিল, তাদেরকে দিয়ে পাঠাইছে, তারা নিজেরা পাঠাইছে, তাদেরকে দিয়ে পাঠানো হয়েছিল। এখানে এজেন্ট ছিল ব্যক্তি, কিন্তু এখানে সম্পূর্ণ এজেন্ট ছাড়া যে রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছিল, বাড়িটি রং করিয়ে নেওয়া হয়েছিল, অর্থাৎ বস্তুকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া অর্থে করিয়ে নেওয়া হয়েছিল হবে। এখানে আমরা 5টা সেন্টেন্স লিখেছি যে বস্তুকে করিয়ে নেওয়া হয়, অর্থাৎ করিয়ে নেওয়া হয়েছিল হবে। তো বর্তমানে আমরা আলোচনা করছি করিয়ে নেওয়া হয়। এখানে সাবজেক্ট বসবে বস্তুবাচক সাবজেক্ট, এরপরে আমি যার মেড টু, আগে ছিল মেড টুর পরে বি1, এখন মেড টু বি পাস্ট পার্টিসিপল ভার্বের 3 নাম্বার ফর্ম। যেমন প্রথম সেন্টেন্সটি, রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হয়, সমস্যাটি সমাধান করিয়ে নেওয়া হয়, রাস্তাটি মেরামত করিয়ে নেওয়া হয়, জমিটি চাষ করিয়ে নেওয়া হয়, পরিকল্পনাটি তৈরি করিয়ে নেওয়া হয়। প্রথমে নাউন লিখতে হবে দ্য রুম, দ্য রুম ইজ, এরপরে মেড টু বি পরিষ্কার করিয়ে নেওয়া, ক্লিনড, দ্য রুম ইজ মেড টু বি ক্লিনড, সমস্যাটি সমাধান করিয়ে নেওয়া হয়, দ্য প্রবলেম ইজ মেড টু বি সলভড, দ্য প্রবলেম ইজ মেড টু বি সলভড, রাস্তাটি মেরামত করিয়ে নেওয়া হয়, দ্য রোড ইজ মেড টু বি রিপেয়ার, জমিটি চাষ করিয়ে নেওয়া হয়, দ্য ল্যান্ড ইজ মেড টু বি কাল্টিভেটেড, পরিকল্পনাটি তৈরি করিয়ে নেওয়া হয়, দ্য প্ল্যান ইজ মেড টু বি মেড। এটা ফর্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, স্টপ সব হবে। তো এখন আমরা নেগেটিভটা করি। রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হয় না, শুধু হয় না এটা বসাই দিলে হবে। হয় না, এখানে বসাইতে হবে নট। সাবজেক্ট আমি জান নট মেড টু বি, B3, রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হয় না, দ্য রুম ইজ নট মেড টু বি ক্লিনড, সমস্যাটি সমাধান করিয়ে নেওয়া হয় না, দ্য প্রবলেম ইজ নট মেড টু বি সলভড, রাস্তাটি মেরামত করিয়ে নেওয়া হয় না, দ্য রোড ইজ নট মেড টু বি রিপেয়ার, জমিটি চাষ করিয়ে নেওয়া হয় না, দ্য ল্যান্ড ইজ নট মেড টু বি কাল্টিভেটেড, পরিকল্পনাটি তৈরি করিয়ে নেওয়া হয় না, দ্য প্ল্যান ইজ নট। এইভাবে অসংখ্য সেন্টেন্স আমরা করতে পারবো। তো এটা গেল বর্তমান কালে করিয়ে নেওয়া হয়। এখন অতীতকালে যদি আমরা বলি রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছিল, সমস্যাটি সমাধান করিয়ে নেওয়া হয়েছিল, রাস্তাটি মেরামত করিয়ে নেওয়া হয়েছিল, জমিটি চাষ করিয়ে নেওয়া হয়েছিল, পরিকল্পনাটি তৈরি করিয়ে নেওয়া হয়েছিল। এই করিয়ে নেওয়া হয়েছিল হলো পাস্ট টেন্স, এখানে এমিজারের জায়গায় ওয়াজ ওয়ার বসবে, আর এখানে হয়ের জায়গা হয়েছিলটা যোগ হবে, আর বর্তমান কালের জায়গায় অতীত আসবে, হয়েছিলটা থাকবে। এখন হয়েছে অতীতে করিয়ে নেওয়া হয়েছিল, প্রথমে সাবজেক্ট ওয়াজ ওয়ার মেড টু বি B3 অবজেক্ট, রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছিল, দ্য রুম ওয়াজ মেড টু বি ক্লিনড,
সমস্যাটি সমাধান করিয়ে নেওয়া হয়েছিল। দ্য প্রবলেম ওয়াজ মেড টু বি সলভড, রাস্তাটি মেরামত করিয়ে নেওয়া হয়েছিল। দ্য রোড ওয়াজ মেড টু বি রিপেয়ার্ড, দ্য ল্যান্ড ওয়াজ মেড টু বি কাল্টিভেটেড, পরিকল্পনা তৈরি করিয়ে নেওয়া হয়েছিল। দ্য প্লেন ওয়াজ মেড টু বি মেড। এটা হলো অ্যাফার্মেটিভ। এখন নেগেটিভটা কিভাবে হবে? নেগেটিভ, ইন্টারোগেটিভ, স্টোর পার্ট এগুলো সব হবে। এখন নেগেটিভ করতে হলে হয়েছিল জায়গা হয়নি এটা যোগ করতে হবে। যেমন রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হয়নি, সমস্যাটি সমাধান করিয়ে নেওয়া হয়নি, রাস্তাটি মেরামত করিয়ে নেওয়া হয়নি, জমিটি চাষ করিয়ে নেওয়া হয়নি, পরিকল্পনাটি তৈরি করিয়ে নেওয়া হয়নি। আমরা যখন টেন্সের প্যাসিভ আলোচনা করেছিলাম ওইখানে পাস্ট ইনডেফিনিটে ওয়াজ এর পরে বি থ্রি করা হয়েছিল, করা হয়নি, ওই হয়নিটা এখানে হয়নিটা ব্যবহার হচ্ছে। শুধু এখানে নট বসিয়ে দিলে হবে, নট। নট এভাবে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যাবে। দ্য রুম ওয়াজ নট মেড টু বি ক্লিনড, দ্য প্রবলেম ওয়াজ নট মেড টু বি সলভড, দ্য রোড ওয়াজ নট মেড টু বি রিপেয়ার্ড, দ্য ল্যান্ড ওয়াজ নট মেড টু বি কাল্টিভেটেড, দ্য প্ল্যান ওয়াজ নট মেড টু বি মেড। এভাবে অনেক সেন্টেন্স করা যাবে। গাছগুলো রোপণ করিয়ে নেওয়া হবে, রূপটি পরিষ্কার করিয়ে নেওয়া হবে, বিল্ডিংটি রং করিয়ে নেওয়া হবে, বিষয়টি আলোচনা করিয়ে নেওয়া হবে, সমস্যাটি সমাধান করিয়ে নেওয়া হবে। ভবিষ্যতে বস্তুকে করিয়ে নেওয়া হবে, কোনো কিছুকে করিয়ে নেওয়া হবে ভবিষ্যতে, তখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট উইল বি মেড। উইল বি মেড টু বি বি থ্রি অবজেক্ট। রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হবে, দ্য রুম উইল বি মেড টু বি ক্লিনড। সমস্যাটি সমাধান করিয়ে নেওয়া হবে, দ্য প্রবলেম উইল বি মেড টু বি সলভড। রাস্তাটি মেরামত করিয়ে নেওয়া হবে, দ্য রোড উইল বি মেড টু বি রিপেয়ার্ড। জমিটি চাষ করিয়ে নেওয়া হবে, দ্য রোড উইল বি মেড টু বি কাল্টিভেটেড। পরিকল্পনাটি তৈরি করিয়ে নেওয়া হবে, দ্য প্ল্যান উইল বি মেড টু বি মেড। এখানে শুধু উইল বি মেড। এটা গেলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ হবে, ইন্টারোগেটিভ হবে, স্টপলি ওয়ার্ড হবে, সব হবে। তো এখন নেগেটিভ হলে রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হবে না, সমস্যাটি সমাধান করিয়ে নেওয়া হবে না, রাস্তাটি মেরামত করিয়ে নেওয়া হবে না, জমিটি চাষ করিয়ে নেওয়া হবে না, পরিকল্পনা তৈরি করে নেওয়া হবে না, বাংলাটা হবে না থাকবে। আর ইংরেজিতে এখানে শুধু নট বসিয়ে দিলে হবে, এই এখানে নট বসিয়ে দিলে হয়ে যাবে, সবগুলাতে নট বসিয়ে দিলে হয়ে যাবে। এটা গেল আমাদের তিনটে টেন্সে, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্সে বস্তুকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া হয়, হয়েছিল, হবে। করিয়ে নেওয়া হয়টা থাকবে বাংলাতে, যেমন এখানে করিয়ে নেওয়া হয়, হবে, হয়েছিল থাকবে। আর এখানে সম্পূর্ণ যে নাউনটা বসবে এটা বস্তুবাচক নাউন, এটা কোনো ব্যক্তি বসবে না, এটা থিংস, থিংস বসবে। এটা হলো উইদাউট এজেন্ট, এখানে কোনো এজেন্ট নাই। সমস্যাটি সমাধান করিয়ে নেওয়া হবে, এখন করিয়ে নেওয়া হবে কার দ্বারা করিয়ে নেওয়া হবে সে বিষয়টা উল্লেখ নাই। রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হবে, আর রুমটা কার দ্বারা পরিষ্কার করিয়ে নেওয়া হবে ওই কথাটা টোটালি এখানে উল্লেখ নাই, ওই ব্যক্তিটার নাম নাই। কিন্তু আমরা এর আগে যখন মেড টু বি ওয়ান পড়েছিলাম ওইখানে কিন্তু উল্লেখ ছিল এজেন্টটা, কিন্তু অর্ডারটা কে দিছে ওইটা উল্লেখ ছিল না। যেমন এটা এটা কিন্তু এজেন্টটা উল্লেখ ছিল। যেমন টমকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হবে, টমকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হবে, এইভাবে ছিল। টমকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হবে, এখানে টম হলে এজেন্ট, অর্থাৎ টমে নিজে পরিষ্কার করতে এসেছে। সমস্যাটি সমাধান করিয়ে নেওয়া হবে, জনকে দিয়ে সমস্যাটি সমাধান করিয়ে নেওয়া হবে, জনকে দিয়ে অর্থাৎ জনে এটা সমাধান করবে, জনকে দিয়ে করাবে অন্য কেউ। অন্য কেউ যদি হুকুম না করে জনে কোনো করবে না, অন্য কেউ হুকুম করলে জনে করবে। তো জনকে দিয়ে সমস্যাটি সমাধান করিয়ে নেওয়া হবে, রাস্তাটি মেরামত করিয়ে নেওয়া হবে, তাদেরকে দিয়ে রাস্তাটি মেরামত করিয়ে নেওয়া হবে। তাদেরকে এগুলো হলো এজেন্ট, এজেন্টটা উল্লেখ থাকে মেড টু বি সময়ে, কিন্তু এখানে এই মেড টু বি
এটার সময় কোনো এজেন্ট এখানে উল্লেখ নেই। রুমটি পরিষ্কার করিয়ে নেওয়া হবে, কার দ্বারা পরিষ্কার করিয়ে নেব সে বিষয়টা কোনো উল্লেখ নেই। আজকের মধ্যে আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত।